তিনি ময়দানের মুজাহিদ, কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআনের বিধানকে জমিনে কায়েমের জন্য জেল খেটেছেন, আয়না ঘরে গিয়েছেন, রিমান্ড খেয়েছেন, ক্রস ফায়ারের সম্মুখীন হয়েছেন। ঠিক তার পাশাপাশি স্বজন হারিয়েছেন, আর সামনে নেতৃবৃন্দের লাশ একের পর এক ঝরতে দেখেছেন। 28শে অক্টোবরে নিজের সহকর্মীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি পালিয়ে যাননি, বরং জীবনপণ লড়াই করে শাহাদাতের তামান্নায় নিজেকে উজ্জীবিত রেখে আজও পর্যন্ত আল্লাহর দয়ায় টিকে রেখে বাউফলবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ময়দানে কথা বলি ঘন্টার পর ঘন্টা, কেউ স্লিপ দেওয়ার সাহস পায় না। কিন্তু আজকে কার সামনে কে বলে? মাসুদ ভাইয়ের সামনে কথা বলার যোগ্যতা আসলে আমার নেই, কারণ তার আছে বাস্তব অভিজ্ঞতা, আর আমার আছে কেতাবের অভিজ্ঞতা আর মাঠের ময়দানের মঞ্চের অভিজ্ঞতা। তিনি ময়দানের মুজাহিদ, কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআনের বিধানকে জমিনে কায়েমের জন্য জেল খেটেছেন, আয়না ঘরে গিয়েছেন, রিমান্ড খেয়েছেন, ক্রস ফায়ারের সম্মুখীন হয়েছেন। ঠিক তার পাশাপাশি স্বজন হারিয়েছেন, আর সামনে নেতৃবৃন্দের লাশ একের পর এক ঝরতে দেখেছেন। 28শে অক্টোবরে নিজের সহকর্মীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি পালিয়ে যাননি, বরং জীবনপণ লড়াই করে শাহাদাতের তামান্নায় নিজেকে উজ্জীবিত রেখে আজও পর্যন্ত আল্লাহর দয়ায় টিকে রেখে বাউফলবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। অতএব জীবন্ত এক কোরআনের সামনে আমার কথা বলাটা আমার নিজেকে আমি অনেক এটা অসৌজন্যমূলক একটা বিষয় মনে করছি।